আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আপনারা জানেন বর্তমানে ভিসার যে প্রবলেমগুলো রয়েছে, সমস্যাগুলো রয়েছে, নতুন যারা ক্যান্সেল হচ্ছে ভিসা লাগাতে পারতেছেন না এবং যারা সাধারণ কমার আওতায় আছেন ভিসা লাগাতে পারতেছেন না, তাদেরকে একটা ভালো খবর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই নতুন হলে পেজটি ফলো করে দেবেন, নিয়মিত হলে ভিডিও টাইমলাইনের মধ্যে শেয়ার করে দেবেন। আর অবশ্যই সময় নিয়ে কথাগুলো শুনতে হবে। পেজের মধ্যে ফুল ভিডিও পেয়ে যাবেন। যারা রিলসের মধ্যে আছেন পেজ থেকে ভিডিও দেখে নেবেন। আমি আগেও বলছি, এখনও বলতেছি, যারা সাধারণ কমার আওতায় আছেন এবং যারা নিয়মিত ভিসা ক্যান্সেল করে ভিসা লাগানোর চেষ্টা করতেছেন, আপনারা একটু ধৈর্য ধরুন। সবার কার্যকলাপ কিন্তু আস্তে আস্তে স্বয়ংসম্পন্ন হবে, কারণ হাতে আরও 1 মাস 15 দিন মতো আর 1 মাস 10 দিনের কাছাকাছি সময় রয়েছে। আজকে আলহামদুলিল্লাহ প্রায় 4-5 জনের একটা আপডেট পেয়ে আমার ভালো লাগলো যে সাধারণ কমার আওতায় ছিল এতদিন, ভিসার জন্য আবেদন করছে, অ্যাপ্রুভেল আসে নাই, অনেকে ডাক্তারি দিতে পারতেছে না, প্লাস আবার অনেকেই যে লেবার কার্ড আছে সেটা বানানোর পর ভিসার জন্য আবেদন করতেছে, আসতেছে না। আজকে 4-5 জনের যে মেসেজগুলো আসছে তার মধ্যে থেকে এতটুকু শিওর হয়ে গিয়েছে যে বর্তমানে সিস্টেম আস্তে আস্তে আপডেট হচ্ছে, বা অর্থাৎ যে সমস্যাগুলো আমি ফেস করছিলাম এতদিন সেটা এখন বর্তমানে স্বাভাবিক হচ্ছে। তো সেই জন্য আপনারা নিরাশ বা হতাশ হবেন না। সাধারণ কমা যতদিন শেষ না হয় ততদিন পর্যন্ত আপনারা চেষ্টা করে যান, ইনশাল্লাহ আপনার একটা ব্যবস্থা হয়ে যাবে। আর যারা নিয়মিত ক্যান্সেল হচ্ছেন, আপনারা জানেন আপনাদের ক্যান্সেলের টাইম কিন্তু আগে 28 দিন ছিল, এখন কিন্তু 2 মাস করা হয়েছে। তো আপনারা অবশ্যই ক্যান্সেল পেপারের নিচে টাইমটা দেখবেন। সেটা আপনি আরবির ঘর থেকে হন, বা সেটা আপনি কোনো কোম্পানি থেকে হন, বা কোনো প্রাইভেট জব থেকে হন, যেখান থেকে হন না কেন। তো এটা নিয়ে অনেকেই টেনশন এবং ঝামেলার মধ্যে তাকে অনেকে অনেক কিছু আমাকে প্রশ্ন করতেছেন। দেখেন, যারা নতুন ক্যান্সেল হচ্ছে ওনাদের ভিসা না হওয়ার মূল রিজন হচ্ছে শুধুমাত্র যারা সাধারণ কমার আওতায় আছে ওনাদেরকে একটা ফেসিলিটি দেওয়ার জন্য, ওনাদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য। কারণ আপনারা জানেন এখন বর্তমানে সিএসটি একটা গ্রুপ করা হয়েছে যে 6টা কান্ট্রি মিলে। তো আমি সে বিষয়ে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। তো ওই হিসাবে ওই সিস্টেমের মধ্যে সবাইকে নিয়ে আসার জন্য ওনারা কিন্তু এই সুযোগটার টাইম আরও 2 মাস বাড়িয়ে দিয়েছিল। তো এর মধ্যে যদি ওনারা যদি সিস্টেমের ব্যক্তিগুলোকে যদি ওনারা নিয়ন্ত্রণে আনতে না পারে, তাহলে ওনারা পরবর্তী পদক্ষেপের মধ্যে যাবে। তো সেজন্য আপনারা এই জিনিসগুলো টেনশন না করে, আপনার জিনিসগুলো নিয়ে অতিরিক্ত না ভেবে আপনারা আপনাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করুন, এবং যদি সেটা না হয় কেন হচ্ছে না সেটা যাচাই করুন, অথবা আপনারা ইমিগ্রেশনের মধ্যে যান, সেখান থেকে জিজ্ঞেস করে আসুন। অর্থাৎ আমরা মূল 10টা কথার মধ্যে একটাই কথা হচ্ছে, এই কমার মধ্যে কিন্তু আপনাদেরকে যা করার করতে হবে, না হলে কিন্তু আপনাদেরকে সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে হবে। এবং পরবর্তীতে যখন আপনাদের জন্য ভিজিট খোলা হবে তখন আপনারা এখানে আসতে পারবেন, এরাই কিন্তু আপনারা আসতে পারবেন না। তো যা করবেন বি কেয়ারফুল, সাবধানতা অবলম্বন করে করুন। নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক রাখুন। আর বিশেষ করে বর্তমান দুবাইয়ের পরিস্থিতি এমন তেমন কোনো ভালো না যে আপনি এখানে বসে থাকতে পারবেন। আর যারা আমাকে এই বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞেস করছেন, আশা করি তারা উত্তর পেয়েছেন। আর যারা এর বাইরে কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।